আল্লাহ তাআলা বিশ্বের প্রথম মানুষকে সৃষ্টি করলেন মাটির মিশ্রণ থেকে। হজরত আদম আলাইহিস সালাম আল্লাহর হাতে গঠিত, আল্লাহর রূহ দ্বারা জীবিত। তিনি পৃথিবীতে প্রথম জীবন প্রবর্তন করেছিলেন। এই মুহূর্তে ফেরেশতারা দেখতে পেলেন আল্লাহর নতুন প্রাণ সৃষ্টি করলেন। আল্লাহ, আমি একজন মানুষ সৃষ্টি করব, যে আমার পরিচয় জানবে, আমার নির্দেশ মেনে চলবে। ফেরেশতারা, ওহ আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আমরা আপনার নির্দেশ পালন করব। ইবলিস, মানুষ? আমি কখনো মানুষকে সিজদা করব না, আমি বরাবরই মহান। ফেরেশতারা আদেশ মানে সিজদা করল, কিন্তু ইবলিস অহংকারে পড়ে সিজদা অস্বীকার করল। আল্লাহ তাকে স্বর্গ থেকে নিষিদ্ধ করলেন এবং তাকে পৃথিবীতে প্রেরণ করলেন মানুষের পথভ্রষ্ট করতে। হজরত আদমকে আল্লাহ বিভিন্ন জ্ঞান এবং নামের শিক্ষা দিলেন। কুরআনে বলা হয়েছে আল্লাহ তাকে সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলেন। আল্লাহ, বলো, এই সমস্ত নামের অর্থ কি? আদম আলাইহিস সালাম, এই সব কিছুর নাম আমি জানি। ফেরেশতারা, তুমি সত্যিই সর্বজ্ঞ। আল্লাহ, এই জ্ঞান মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দান। এটি শুধুই নামের জ্ঞান নয়, বরং মানবজাতিকে চিন্তাশীল ও বুদ্ধিমান করার শিক্ষা। আল্লাহ হজরত আদম ও হাওয়াকে জান্নাতে বসবাস করার জন্য রাখলেন। জান্নাতের সব কিছুর অধিকার ছিল তাদের, শুধু একটি গাছ ছিল যেটি থেকে খাওয়া নিষিদ্ধ। আল্লাহ, এই গাছের ফল থেকে তোমরা কখনো খাবে না, যদি খাও তুমি পাপের পথে যাবে। তাদের সুখী জীবন চলছিল, কিন্তু ইবলিস ধোঁকা দিয়ে আসলো। ইবলিস, খাও, এটি তোমাদের জন্য জ্ঞান বৃদ্ধি করবে। আল্লাহ কি সত্যই তোমাদের পাপ থেকে রক্ষা করতে চায়? প্রলোভনে হজরত আদম ও হাওয়া সেই গাছ থেকে ফল খেয়ে ফেললেন। এই ভুলের কারণে আল্লাহ তাদের স্বর্গ থেকে পৃথিবীতে পাঠালেন। কিন্তু আল্লাহর দয়া ছিল সীমাহীন। হজরত আদম তওবা করলেন। আদম আলাইহিস সালাম, হে আল্লাহ, আমরা পাপ করেছি, আমাদের ক্ষমা করুন। আল্লাহ, আমি ক্ষমাশীল, যারা সত্যিকারের তওবা করে তাদের ক্ষমা করি। পৃথিবীতে জীবনের সূচনা। পৃথিবীতে নেমে আসার পর হজরত আদম ও হাওয়া প্রথম মানব সমাজের ভিত্তি স্থাপন করলেন। তারা শিখলেন কিভাবে জীবিকা চালাতে হয়, সন্তানদের লালন পালন করতে হয় এবং মানবজাতের মূল্যবোধ প্রচার করতে হয়। আদম আলাইহিস সালাম, আমরা পৃথিবীতে নতুন জীবন শুরু করব। আমাদের সন্তানরা মানুষদের মধ্যে সত্য, ন্যায় এবং আল্লাহ ভীরু হয়ে উঠুক। হাওয়া আলাইহিস সালাম, আমরা আমাদের সন্তানদের শিক্ষা দেব, যাতে তারা পাপের পথে না যায়। হজরত আদম আলাইহিস সালাম নবী হিসেবে মানুষদের কাছে আল্লাহর নির্দেশ পৌঁছে দিতে শুরু করলেন। তিনি মানুষদের শিখালেন, এক আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে, তাওহীদ, পাপ থেকে বিরত থাকতে হবে, প্রার্থনা ও তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। পৃথিবীতে হজরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তানদের মাধ্যমে মানুষের বংশবৃদ্ধি শুরু হলো। তাদের জীবন নিখুঁত ছিল না, কিন্তু তিনি শিক্ষা দিতেন যে ভুল করলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আদম আলাইহিস সালাম, মানুষরা ভুল করতে পারে, কিন্তু তাওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। সন্তানেরা, আমরা শিখব বাবা, আমরা সত্যের পথে চলব। তিনি শিক্ষা দিতেন শুধু ধর্মীয় নয়, সামাজিক মূল্যবোধও। মানুষদের বলা হতো একে অপরের প্রতি সদাচরণ, দয়া এবং সহমর্মিতা দেখাতে। তিনি প্রথম মানুষের জন্য আইন প্রবর্তন করেছিলেন, ন্যায়পরায়ণতা, সততা এবং আল্লাহ ভীরু জীবনযাপন। হজরত আদমের জীবন মানুষদের জন্য দৃষ্টান্ত। তিনি দেখিয়েছিলেন কিভাবে মানবজাতি আল্লাহর নির্দেশ মেনে চলতে পারে এবং একে অপরের সহায়ক হতে পারে। তিনি পৃথিবীতে বুদ্ধি, শিক্ষা এবং নৈতিকতার পথপ্রদর্শক ছিলেন। নবুয়ত, শিক্ষা ও মৃত্যুবরণ। হজরত আদম আলাইহিস সালাম নবী হিসেবে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতেন। তার জীবনই মানবজাতির জন্য আদর্শ। তার শিক্ষা আজও প্রাসঙ্গিক। আদম আলাইহিস সালাম, মানুষের জন্য সবচেয়ে বড় দান হচ্ছে জ্ঞান। জ্ঞান অর্জন করো, আল্লাহর পথ অনুসরণ করো এবং পাপ থেকে দূরে থাকো। শিষ্যরা, আমরা শিখব বাবা, আমরা আল্লাহর আদেশ মেনে চলব। হজরত আদম আলাইহিস সালাম মানুষকে শিক্ষা দিতেন কেবল প্রার্থনা ও নৈতিকতার মাধ্যমে নয়, সামাজিক জীবন ও মানুষের মধ্যে সদাচরণ শেখানোর মাধ্যমে। তিনি প্রথম নবী হিসেবে মানুষের জন্য নীতি প্রবর্তন করেছিলেন। আদম আলাইহিস সালাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর ভয় এবং সত্যের পথে চলা। ভুল করলে ক্ষমা চাও, আল্লাহ সবসময় তোমাদের কাছে আসবেন। তিনি বহু বছর জীবিত ছিলেন। মৃত্যুর আগে তার শিষ্যদের এবং সন্তানদের প্রতি বাণী দিলেন। আদম আলাইহিস সালাম,
সন্তানেরা, আল্লাহর আদেশ মানো, পাপ থেকে বিরত থাকো, জ্ঞান অর্জন করো এবং সদাচরণ ও দয়া মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ। হজরত আদম আলাইহিস সালাম কেবল প্রথম মানুষ নন, বরং প্রথম নবীও ছিলেন। তার জীবন আমাদের শিক্ষা দেয় যে মানুষ ভুল করতে পারে, কিন্তু তওবা ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সব সময় সম্ভব। জ্ঞান অর্জন ও নৈতিক জীবন মানবজাতির জন্য সবচেয়ে বড় দান। নবীদের জীবন আমাদের জন্য দৃষ্টান্ত। হজরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেও তার বাণী ও শিক্ষা মানবজাতিকে পথ দেখিয়ে যাচ্ছে। তার আদর্শ শিক্ষা দেয় যে মানবতার উদ্দেশ্য হল আল্লাহর কাছে ফিরে আসা, জ্ঞান অর্জন এবং সদাচরণে জীবন কাটানো। হজরত আদম আলাইহিস সালামের জীবন মানবজাতির জন্য শিক্ষার মূল। তিনি মানুষকে দেখিয়েছেন ভুল করা স্বাভাবিক, কিন্তু ক্ষমা চাওয়া, আল্লাহর প্রতি ভরসা রাখা এবং ন্যায়পরায়ণ জীবনযাপনই প্রকৃত মানবতার পথ। তার শিক্ষা আজও মানুষের জীবনে আলোকবর্তিকা হিসেবে প্রাসঙ্গিক।